বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের প্রায় পেশেন্টের পা চাবায়। রাতে আমরা বসে থাকি, আমরা কান্নাকাটি করি, কখনো কখনো এত সিভিয়ার পা চাবায় যে পেশেন্ট ঘুম তো দূরের কথা, উঠে বসে কান্নাকাটি শুরু করে দেন। তো এই পা চাবানোর পিছনে অনেক আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আজকে আমরা এই পা চাবানো, পা কামড়ানো বা মাসেল স্পাজমের একটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আপনাদের আলোচনা করব। সেটা একটু ভালো করে মন দিয়ে শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং এই পা কামড়ানোর প্রতিরোধ আপনারা এখান থেকে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তাই এই বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন বলে আমরা প্রত্যাশা করি। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই যে অ্যাঙ্কেল জয়েন্ট, এই অ্যাঙ্কেল জয়েন্টটা যদি আমরা এই ডরসিফ্লেকশন করি তাহলে কি হইলো, এই যে মাসেলগুলো টান টান হইলো, মাসেলগুলো কি হলো, টান টান হলো। অর্থাৎ এটা একটি আমাদের কাপ মাসেল, এটাকে আমরা কি বলতেছি, কাপ মাসেল। এই কাপ মাসেলকে আমরা বলি সাপোজ ফ্লেশি পার্ট। এই ফ্লেশি মাসেলের পার্টের বাইরের পার্টটাকে আমরা বলতেছি ইপিমাইসিয়াম। এর ভিতরে আরেকটি পার্ট রয়েছে, আরেকটা ক্যাভিটি রয়েছে, সেটাকে আমরা বলতেছি পেরিমাইসিয়াম। এর ভিতরে আরেকটি পার্ট রয়েছে, সেটা বলে ইন্ডোমাইসিয়াম। যাই হোক, সেগুলো অনেক বড় কথাবার্তা। প্রত্যেকটা আমরা যে গোশত খাই দর্শক, গোশত খাই মাসেল ফাইবার, চিকন চিকন মাসেল ফাইবারকেও আমরা বলি মায়োফিব্রিল বলি। এই মায়োফিব্রিলের মধ্যে আমরা জানি কি থাকে, মায়োসিন থাকে এবং অ্যাক্টিন থাকে। আমরা যদি ছোট্ট করে একটু আঁকি, দেখা যাক এই এতটুকু রাস্তাকে আমরা এটাকে বলতেছি আমরা সার্কোমেয়ার। আমরা একটু যদি মেডিকেল টার্ম ব্যবহার করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, তো জাস্ট একটু অত জটিল ভাবার কিছু নাই, খুব ছোট্ট করেই আপনারা মানে সিম্পল ভাবে নেন। ধরেন এতটুকু জায়গাকে আমরা বলতেছি সার্কোমেয়ার। এই সার্কোমেয়ারের মধ্যে দুইটা লেয়ার থাকে, একটা থাকে কি, সার্কোমেয়ারের মধ্যে থাকে অ্যাক্টিন আর থাকে মায়োসিন। ধরেন আমরা কালোটাকে ধরতেছি আমরা অ্যাক্টিন, আর নীলটাকে আমরা ধরতেছি মায়োসিন। মায়োসিন একটু মোটা হয়, মায়োসিন একটু মোটা হয়। তো যে কথা বলতেছিলাম যে এই যে ধরেন এটা হচ্ছে আমাদের মায়োসিন, এটা হচ্ছে অ্যাক্টিন। এখন যখন আমরা এই পাটাকে আমরা যখন স্ট্রেচ করি তখন দর্শক কি হয় দেখেন, তখন এই যে মায়োসিনটা এখানে আসে, এখানে আসে, অ্যাক্টিনটাও কি হয় প্রায় কাছাকাছি একদম লেভেলে চলে আসে, এটাও ফাঁক হয়ে যায়, এটাও এই পাশে থাকে। ফলে ফলে কি হচ্ছে, ফলে এই যে আমাদের এটা যদি অ্যাক্টিনের মায়োসিন যদি হয়, ফলে লেন্থটা এরকম বাড়ে। লেন্থ বাড়ার কারণে যখন এরকম লেন্থ বাড়ে তখন এই মাসেলগুলোর কি হয়, মাসেল রিল্যাক্স হয়। অর্থাৎ আমি যদি স্ট্রেচ করি তাহলে আমাদের অ্যাক্টিন মায়োসিনকে ফাঁক হবে, একদম সর্বোচ্চ লেন্থে চলে যাবে, ফলে ব্লাড সার্কুলেশন বেশি পাবে, এর স্ট্রেংথ বাড়বে, এই জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে, ব্লাড এর নিউট্রিশন বেশি পাবে, এর ভিতরে ইলেকট্রোলাইট বেশি যাবে, যার ফলে এই মাসেলগুলো তার কি হবে, রিল্যাক্স হওয়ার কারণে তার পেন থাকবে না। উল্টো দিকে যদি আমি বেশি অ্যাক্টিভিটি না করি, সারাক্ষণ চেয়ারে বসে থাকি, যদি ঠিকমতো পানি না খাই, ডিহাইড্রেশন যদি হয় আমার শরীরে, এবং আমি যদি নিয়মিত হাঁটাহাঁটি না করি, তাহলে কি করবে, এটা সর্বদা এতটুকুর মধ্যে আসা যাওয়া করবে, এইরকম হবে না। যদি এতটুকুর মধ্যে আসা যাওয়া করে, ফলে এই অ্যাক্টিন মায়োসিন অনেকটা অ্যাডহেশনের মতো হয়ে যাবে, ফলে ব্লাড সার্কুলেশন কমে যাবে, দুইটা লেগে থাকার কারণে এর ফ্লেক্সিবিলিটি কমে যাবে, এর ভিতরে নিউট্রিশন ঠিক মতো যাবে না, অক্সিজেন ঠিক মতো যাবে না, যার ফলে একটা মাসেলগুলো আস্তে আস্তে টায়ার্ড হয়ে পড়বে। মাসেলগুলো তার ফ্লেক্সিবিলিটি হারানোর কারণে তার প্রায় মাসেলগুলো কন্ট্যাক্ট করবে, অ্যাবনর্মাল স্পাজম হবে, মাসেল আমাদের স্পাজম হয়ে রাত্রে আমরা যে ব্যথাটা পাচ্ছি, যে কষ্ট পাচ্ছি, তার অন্যতম কারণ হলো এই অ্যাক্টিন মায়োসিনের যে লেনদেনিংটা স্ট্রেচ না করার কারণে তার ভিতরের এই অ্যাডহেশন হয়ে যাচ্ছে, তার সার্কুলেশনে, তার অক্সিজেনের বিভিন্ন রকম ব্যাহত হচ্ছে। তাহলে আমরা যে কথা বুঝাইতে চাচ্ছি, মোদ্দা কথা হচ্ছে এই মাসেলের অ্যাক্টিন মায়োসিনকে আপনাকে কি করতে হবে, লেনদেনিং করতে হবে, স্ট্রেচ করে একে নর্মাল পজিশনে আনতে হবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়াইতে হবে, স্ট্রেচ করে এর সর্বোচ্চ লেন্থে রাখতে হবে, যার ফলে কি হইতে পারে, যদি সর্বোচ্চ লেভেলে রাখি তার সার্কুলেশন বাড়বে এবং রাত্রে পা চাবানো অনেকটাই কমে যাবে। তাহলে এই যে মূলত কথা হচ্ছে, যদি আমরা এই পেশেন্টটাকে বা যাদের রাত্রে পা চাবায়
বা প্রায় মাসেল টান দেয়, তাদেরকে যদি আমরা এই কাপ মাসেল এবং সোলিয়াস মাসেলের স্ট্রেচটা ঠিকমতো করাই, তাহলে এই যে অ্যাক্টিন মায়োসিনের প্রবলেমটা লেন্দিনিং থাকবে এবং তার প্রবলেম অনেকটা কমে যাবে। সে সাথে পানি তো খেতেই বলবো। তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত বেসিক কথাটা আপনাদের জানাইলাম যে কেন আপনারা স্ট্রেচ করবেন, কেন আপনারা প্রচুর পানি খাবেন, কেন আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন, শুধুমাত্র ওষুধ খেলে চলবে না। পা চাবানো কমাইতে চাইলে আপনাকে অবশ্যই এই বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে, অন্যথায় আপনাকে শুধুমাত্র যতই আপনি চেষ্টা করেন না কেন আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না।